জীবনে অনেক সময় আমরা নানা কারণে হতাশ হই, তখন উৎসাহ হারিয়ে ফেলি, নিজেকে চূড়ান্তভাবে ব্যর্থ মনে হয়। তখন ওই মুহূর্তে আমরা এমন আশ্রয় খুঁজি যার কাছে আমরা পেতে পারি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এ সময় মহান আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উত্তম আশ্রয় নেই, যিনি একমাত্র যাবতীয় সমস্যার সমাধান করতে পারেন। এখানে পবিত্র কুরআন থেকে অনুপ্রেরণামূলক 10টি আয়াত উল্লেখ করা হলো, যা যে কারো হতাশা দূর করে তাকে সামনে চলতে উৎসাহ দেবে ইনশাল্লাহ। এবং তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ তাআলা কখনো তাদের উপর আযাব দেবেন না। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি। তারই কাছে সকলকে ফিরতে হবে। এখানে আল্লাহ মানুষকে সুন্দরতম আকৃতিতে তৈরি ও তার কাছে নিশ্চিত ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছেন। আমার রহমত সব বস্তুকে আবৃত করে আছে। আল্লাহ তার সকল সৃষ্টির প্রতি যেমন প্রতি মুহূর্তে খেয়াল রাখছেন, তেমনি প্রতিটি মানুষের প্রতিটি মুহূর্তে খেয়াল রাখছেন। সুতরাং মানুষের হতাশার কোনো কারণই থাকতে পারে না। যা তোমার পালনকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ সত্য, কাজে তোমরা সংশয়বাদী হও না। সূরা আল ইমরান। আল্লাহ কাউকে তার সাধ্য ব্যতীত কোনো কাজের ভার দেন না। সূরা বাকারা। মানুষকে আল্লাহ পাক যে পরিস্থিতিতেই রাখুক না কেন, মানুষ যদি সহনশীলতার সাথে সামনে অগ্রসর হয়, তবে কোনো কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। মানুষের জীবন একাধারে দুঃখের আধার নয়, সার্বক্ষণিক সুখের নয়। জীবনে যেমন দুঃখ আছে তেমনি সুখ আছে। কষ্টের পাশাপাশি স্বস্তিরও অনেক মুহূর্ত আসে জীবনে। জীবনের চূড়ান্ত হতাশার কিছুই নেই। উত্তম কাজ করো। আল্লাহ উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন। সূরা বাকারা। আল্লাহ এখানে মানুষকে সর্বদা উত্তম কাজে নিজেদের ব্যস্ত রাখার জন্য আহ্বান জানাচ্ছেন। যে ব্যক্তি উত্তম কাজের সাথে থাকবে, আল্লাহ তাকে ভালোবাসবেন। অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।